বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস নাম ছিল কিফিল। প্রতিদিন গুনার পিছনে বর্তমান টাকায় 60 থেকে 70 না 70 থেকে 80 লক্ষ টাকা খরচ করত প্রতিদিন। তাও জঘন্য গুনাহ, ব্যভিচারের পিছনে, জিনার পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে আর কামরায় ঢুকায় দিয়া বলছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজোরে কাঁদতেছে, তো বলছে, ওই মেয়ে কাঁদিস কেন? জোর করে তো নিয়ে আসি নাই, আর আমি তোমাকে টোকায়ও বাহির করি নাই, আমি তোমাকে খুঁজেও বাহির করি নাই, তুমি তো আমার হাতে ধরা দিলা। টাকা পয়সা নির্ধারণ হইলো, তারপরেই তো আমার সাথে চলে আসলা, কিন্তু কাঁদো কেন? এখনো তো তোমার গায়ে আমি আঙ্গুলের ছোঁয়াও দিই নাই। বলছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বাজারি না, এটা আমার পেশা না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই চেহারাটা তো আল্লাহরই দেওয়া। যুবকের যৌবন কার দেওয়া? কে দিছে? পুরুষের পুরুষত্ব কে দিছে? নারীর নারীত্ব কে দিছে? সব তো আল্লাহর দেওয়া। তো বলছে, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, এই জন্য কাঁদি। কিতাবে লেখেন, গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। আর বলছে, বোন, এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা। তাইলে আমি কিফিলের কি হবে? কালকে আমার কি অবস্থা হবে? আমি তো এটা অভ্যস্ত, আমি তো এই গুনায় অভ্যস্ত, আমার কি হবে? বলছে, বোন, তোকে টাকার থলি দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে, সেটা কি? বলছে, হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিলের মৃত্যু। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। বলার মানুষ ভালো মতে বোঝেন, কোথায় থাকি এটা আল্লাহর বিষয়, কি পড়ি এটা আল্লাহর বিষয় না, কি খাই এটা আল্লাহর বিষয় না, ঘরবাড়ি কিরকম এটা আল্লাহর বিষয় না, বংশ বুলি কিরকম আল্লাহর বিষয় না, রং ঢং কিরকম আল্লাহর বিষয় না। রং ঢং যদি আল্লাহর বিষয় হইতো, তাইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ওই জায়গায় উঠতে পারতেন না যেখানে আজকে উনি, কোনদিন না। আমি 6 বার ওনার বাড়ি দেখছি, 6 বার। আমি চোখে দেখা বলতেছি আপনাদেরকে, দেখা বুঝাইতে চেষ্টা করতেছি। 6 বারই দেখছি চোখ দিয়ে পানি আসে। কেন পানি আসে এটাও জানতাম না। যাকে দেখতাম সেই কাঁদে, কেন কাঁদে এটাও জানে না, শুধু পানি আসে চোখ দিয়া। কিন্তু রং ডং দেখলে পানি আসার কথা না। ইউথোপিয়ার বাড়ি, এখনো ইউথোপিয়ার মানুষগুলা কালো, না রং না ঢং, কোনো রঙও নাই, ঢংও নাই।
ওই ইথিওপিয়া বাড়ি ছিল। খোদার কসম, আল্লাহ কোথায় বাস করি এটা দেখবে না, পোশাক পরিচ্ছেদ কি এটা দেখবে না, ঘরবাড়ি কেমন এটা দেখবে না, খাওয়া দাওয়া কেমন এটা দেখবে না। আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু, কে কতটুকু প্রস্তুতি নিল, যুবক যৌবনে কতটুকু প্রস্তুতি নিল। কেননা আমরা কিন্তু যাত্রী, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। এইখানে থাকার সুযোগ কারো নাই। যদি থাকতো তাহলে একজন থাকতেন, উনি যখন থাকেন না আর কে থাকবে? লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। কবির কথাই সত্য। দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যেতেন না। যার জন্য সমগ্র জগৎটা তৈরি, যার জন্য আল্লাহ সাজাইছেন সমগ্র জগৎ, যার কারণে তৈরি, যাকে মুজদে কায়নাত বলে, মুজদে কায়নাত, সমগ্র জগতের উৎস যিনি, উৎস। মনে হয় উৎস বোঝেন নাই। এই জন্যই তো আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমি। উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখছেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, কই দেখলা? কেন? আরশে দেখছি প্রথম। আরশে লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বিহি ওয়া আতাআ রুসুলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। প্রথম আরশে দেখছি। এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে লেখা দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ নিয়ে আল্লাহ প্রতি উত্তরে বলছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। হায় হায় হায়। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবেন আমাদের, কেননা আমরা যাত্রী, এখানে থাকার জন্য আসি নাই। শুধু যাত্রা পরিসমাপ্তি করতে আসছি, যাত্রা পরিসমাপ্তি ঘটাইতে আসছি। ভালো মতে বোঝেন, বলার মানুষ ভালো মতে বোঝেন, মন দিয়া বোঝেন, কাজে দিবে। মন দিয়া বোঝেন, আল্লাহ বুঝাইতে চায় আমাদেরকে। কখনো কোরআন দিয়া বুঝাইছে, কখনো বন্ধুকে দিয়া বুঝাইছে। এরকম বুঝানো কোনো উম্মতকে মনে হয় আল্লাহ বুঝান নাই। যদি বুঝাইতেন তাইলে কোনো উম্মতকে সমূলে ধ্বংস করতেন না। আল্লাহ এই উম্মতকে বুঝাইতে চাইতেছেন, সমূলে ধ্বংস করতে চাইতেছেন না। আর এটারও কারণ ছিল, আল্লাহর রসুল কাঁদতেছিলেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? আপনার আল্লাহ জানে, তারপরও পাঠাইছে জিজ্ঞাসা করতে, আপনি কাঁদেন কেন? কেন কাঁদেন? আল্লাহ জানে। বলছে, জিবরিল কাঁদবো না তো কাঁদবো না কেন? তুমি কোরআন শোনাও, আমি শুনি। আমি শোনাই তো তুমি শুনো। কেননা দাওয়ার করতেন না। কিন্তু কোরআনে তো দেখি এক এক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, মাটির সাথে মিশাইয়া দিছে, এক রাত্রে শেষ। আমার উম্মতকেও কি এরকম করবে? এই জন্য কাঁদতেছি যে আমার উম্মতের দশাও কি এরকম হবে, সমূলে ধ্বংস করে দিবে। তো জবাব নিয়ে আসছেন, বন্ধু না, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না।
আর করব তো করব কি কইরা, করব তো করব কি কইরা? আপনি তো ওদের মাঝে থাকবেন। আজকে মদিনা মুনাওয়ারায় আমাদের মাঝেই আছেন না নাই? হ্যাঁ আছেন না নাই? এরকম অকাঠ্য প্রমাণের সাথে কোন নবীর কবর আছে? বলো কোলামারা, এরকম অকাঠ্য প্রমাণের সাথে কোন নবীর রওজা আছে দুনিয়াতে? রওজা আছে কিন্তু সন্দেহ আছে, ঠিক না? এটাতে কোনো সন্দেহ নাই। হায়াতুন নবী আমাদের মাঝে মদিনা মুনাওয়ারা আছে। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন। গত শুক্রবার থেকে সতর্ক শুরু হয়েছে। প্রথম সতর্ক গত শুক্রবারে, শনিবারও হয়েছে। আজকে কি বার? আজকেও হয়েছে। আজকেও রংপুরে ভূমিকম্প হয়েছে। আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, বুঝান। নাহলে আল্লাহ তো আল্লাহ, আল্লাহ কি আল্লাহ আল্লাহ না? যে এক ফোঁটা পানির থেকে আমাদেরকে তৈরি করছেন। এই জন্যই তো বলে মা কুন্তা বিশাই, তুই কিছুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তুই কি একটু ভাবিস না একদিন তোর অস্তিত্বই ছিল না, একদিন তুই কিছুই ছিলি না। আজকে তো তোর বড় ব্যক্তিত্ব, পরিবারের ভিতরে পরিবারের বড়র ব্যক্তিত্ব, পরিবারের ভিতরে মায়ের এক ব্যক্তিত্ব, যুবকের সমাজে এক ব্যক্তিত্ব। আল্লাহ বলে আজকে যে তুই ব্যক্তিত্ব দেখতেছিস, মা কুনতা বিশাই হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি তো কিছুই ছিল না। কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলা। সলবি আবি, বাপের পিঠে। কাওয়াইবি উম্মিক, মার সিনায়। সুম্মা আখরাজতু, আমরা বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। সুম্মা গাসাইতু ফিল গিসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, তারপরে তোর কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, তারপরে নিখুঁতভাবে আমরা চামড়া, গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। শুধু চড়াইয়া দিয়া ক্ষান্ত হই নাই। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমরা রেহেমের উপরে, বাচ্চাদানির উপরে আমরা ফেরেশতাকে নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে, তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরকে বিছায়া দে। আখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়ে আমরা তোকে বাড়ি করে নিয়ে আসছি। আনলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওলা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওলা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওলা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওলা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি কি জিনিস বুঝতে না। ওলা লাকা কলবুন তাতাফাক্কার, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওলা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। আমরা তোমাকে সাজাইছি, আমরা তোমাকে ডেকোরেশন করছি। ডেকোরেশন বোঝেন? আমরা তোমাকে সাজাইছি,
আর্কিটেকচার দিয়া না কুদরত দিয়া? কি দিয়া সাজাইছে তোমাকে? আমরাই তোমাকে সাজাইছি। হায় হায় হায়, সাজাইছি আমরাই, লালন পালন করছি। তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া মার গায়ে লাগতে দেরি, আমরা দৌড়ে যায় গরম করতে দেরি করি নাই। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমরা পালছি। আরো একটা কাজ করছি, শোন, জাআলতু লাকা হানানা, মা বাবা আপন জনের দিলে তোর জন্য ভালোবাসার তুফান চালায়া দিছি, তুফান। নাইলে কোনো মা বাচ্চা পেটে নিতে পারতেন না, কসম খোদা। জিজ্ঞেস করেন ডাক্তারদেরকে, শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করেন, কোনো মা বাচ্চা পেটে নিতে পারতেন না যদি আল্লাহ ভালোবাসার তুফান ভিতরে না চালাইতেন। আল্লাহ বলে তোর জন্য ভালোবাসা সৃষ্টি করছি। ফালা, কতটুক পরিমাণ, কতটুক? ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে বাড়িওয়ালা করে ঘুমাইতেও দেই নাই। শুধু কোল পরিবর্তন হইতো, কোল। কতক্ষণ দাদা, কতক্ষণ দাদি, কতক্ষণ মা, কতক্ষণ বাবা, কতক্ষণ ফুফি, কতক্ষণ ফুফা, এরকম কুল পরিবর্তন হইতো। কিন্তু আমি কাউকে ঘুমাইতে দিতাম না। সবাই বলতো বাচ্চা ঘুমায় না, কেমনে ঘুমাই? বাচ্চা ঘুমায় না, বাচ্চা ঘুমায় না, কেমনে ঘুমাই? বাচ্চা ঘুমায় না, কেমনে ঘুমাই? আল্লাহ বলে তোর জন্য ভালোবাসা সৃষ্টি করছে। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি কাউকে খাইতেও দিই নাই, তুমি না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দিই নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। এই জন্যই আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। আওয়াজ না, আওয়াজ না, আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে। কে প্রস্তুতি নিল, প্রস্তুতি নিয়ে কে যাত্রা পরিসমাপ্তি ঘটাইল? আমরা কিন্তু যাত্রী, এইখানে থাকা যাবে না। বললাম না, থাকলে একজনই থাকতেন। দুনিয়ার কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহ বন্ধুর ব্যাপারে বলছে মালাকুল মউত প্রথম যায়া অনুমতি নিবে ঘরে ঢোকার জন্য। অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরা চলে আসবে। আপনি চিনেন না আপনার নবীর শান কত বড়, কার উম্মত আপনি জানেন না? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় না চিনার কারণে মানুষ বোঝে না, ওরকম ব্যবহার করতে পারে না, চিনে না, ব্যবহার করে না। হ্যাঁ, পরক্ষণে জানে, পরক্ষণে জানে, কিন্তু ওই সময় গাড়ি অনেক দূর চলে গেছে, ঠিক না? এখন দৌড়াইও আর মুসাফা করা যাবে না। তো আমরা যে কার উম্মত এটাও আমরা জানি না। যদি জানতাম যে আমরা কার উম্মত, হায় হায় হায়, তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। আজকে বাংলাদেশের মানুষকে আল্লাহর এরকম সতর্ক করতে হইতো না। শুক্র, শনি, রবি 3 দিন পর্যন্ত একাধারে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে। আর সতর্ক ওকেই করে যাকে ভালোবাসে। কি কি? হ্যাঁ,
পরেরটা নিজেরটারে উল্টা দেখলেই তো মনে হয় বোঝেন না, নিজেরটারে একটু উল্টা দেখলেই আর পরেরটা যাক না জাহান্নামে। বুঝা গেল বাংলাদেশের মানুষকে আল্লাহ ভালোবাসে, ভালো মতে বোঝেন। 3 দিন সত্যি, 3 দিন একাধারে সতর্ক। বুঝা গেল বাংলাদেশের মানুষকে আল্লাহ ভালোবাসে, পরে ঢিলও সওয়া যায়, আপন জনের ফুলের টোকাও সওয়া যায় না। বুঝা গেল বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে প্রিয়, এই জন্য সতর্ক করতেছে, সবাই করে করুক, তোরা করিস না, তোদেরকে আমি ভালোবাসি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু প্রস্তুতি দেখবে। বলতেছিলাম নবীজির কাছে আসছেন তো আল্লাহ বলছে অনুমতি নিয়ে ঢুকো, অনুমতি না দিলে ঢুকবে না, সিধা চলে আসবে। আর যদি ঢুকতেও দেয় আবার বুকে হাত রাখার আগে অনুমতি নিবে, বুকে হাত রাখবো কিনা, যদি রাখতে দেয় তো রাইখো, নাইলে চলে আইসো। বন্ধু কিন্তু কি উনি চিরদিন থাকতেন। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? হায়, আমাদের তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়া উচিত ছিল। এই উম্মত তো খুশিতেই জান দিয়া দেওয়া দরকার ছিল যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যার এত বড় শান আল্লাহর কাছে। দুঃখ তো বাংলাদেশে এটাই লাগে, সমস্ত জায়গায় ওয়াজে দেখবেন ওয়াজ মাহফিল, তফসির মাহফিল, দোয়া মাহফিল, কিন্তু শানের রেসালত দেখবেন না। সারা বোলায় মিলা একটা হয় কিনা আল্লাহ জানে। হুজুরা চেয়ার হয়েছে আমার দিকে, সারা বোলায় মিলা একটা হয় কিনা শানের রেসালত, শানের রেসালত মুহাম্মদুর রাসূলুল্লাহ শান, যাতে উম্মত বোঝে আমরা কার উম্মত। অনেক সময় ভাই বড় চাকরি করলে ভাই গর্ব করে, ঠিক না? চাকরিটা কি ভাই করে? আরে নিজে করে না ওর ভাই করে? হ্যাঁ, ঊর্ধ্বতম কর্মকর্তা যদি কোনো এলাকারও হয় তো এলাকার মানুষ গৌরববোধ করে, ঠিক না? হ্যাঁ, আপনার ভিতরে কতটুকু গৌরববোধ আছে যে আপনি উম্মতে মুহাম্মাদি? যদি গৌরববোধ থাকতো তাহলে এই ছেলেরা কেন চুল কাটতো নেটের থেকে ডিজাইন নিয়ে? ওই জিজ্ঞেস করেন, মাথা নিচা করতেছে। ওদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া, ওর চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া। এই ডিজাইনের দুনিয়ায় ও যেই দেশের ডিজাইন নিয়ে চুল কাটছে ওই দেশের কেউ এই ডিজাইনে চুল কাটে না। আমি দেখা বলতেছি, দেখা। ও ভাবতেছে আমেরিকা কাটে, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ না, অস্ট্রেলিয়া না। আমি তো ঘুরা বলতেছি, ওর তো নেট দেখা বলতেছে। আমার তো দুনিয়া ঘুরা শেষ, উন্নত দুনিয়া আমার ঘুরা শেষ। শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। এছাড়া একটা বাকি নেই, আলহামদুলিল্লাহ বাকি নেই। আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ দেখছি। আমি তো কোথাও চুলের স্টাইল দেখলাম না। ওরা তো নেটের থেকে, ওদের দেখা দেখি এখন বাচ্চারাও কাটে। যুবক আর বাচ্চাদের দেখা দেখি এখন বড়রাও কাটা শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, সেলুন আলাদের পোয়া 12। আগে 10 টাকা পাইতো, এখন 1000 টাকা পায় চুল কাটা।
জিজ্ঞাসা করেন ঈদের সময় ওরা 1000 টাকা দিয়ে চুল কাটে, বোলার ছেলে 1000 টাকা দিয়ে চুল কাটে। এটা তো ভাবতেও আশ্চর্য লাগে। 1000 টাকা, যেটা দিয়ে পুরা ফ্যামিলির একদিনের বাজার হয়, একদিনের ভালো খাওয়া হয় না? হয় না? হয় না? 2 কেজি পোলাও চাল হবে না? হ্যাঁ, 2টা মুরগি হবে না? আরে ফার্মেরই হলো, দেশি না হইলো হবে তো। বাকি পোলাও সোলাও, পোলাও পাকাইতে যা মশলা সসল্লা থাকে একটা দিয়ে হইব না? হ্যাঁ, হবে না? তো একটা ফ্যামিলির তো একদিনের ভালো খাওয়ার ব্যবস্থা হয়। ও তো 1000 টাকা দিয়ে চুল কাটে। ওর ভিতরে তো গৌরববোধ নাই যে কার উম্মত আমি। কোরআন বলতেছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নকল করতে দেরি। ওলামা মানবে কিনা? আবার বলার ওলামা তো নাও মানতে পারে। আমি তো নতুন নতুন আসতেছি, কেননা আগের থেকে আমি জানি বলার ওলামারা একটু ক্রিটিক্যাল, অন্যরকম ব্যবসাপ। হ্যাঁ, আমি তো আপনাদের এই নতুন আসলাম না। হায় হায় হায়, আল্লাহ তো বলে আমার বন্ধু নকল করতে দেরি। ফাত্তাবিউনি, আমার নকল করতে দেরি। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোকে গলা লাগাইতে দেরি করবে না। আল্লাহ তোমাকে ভালোবাসতে দেরি করবে না। যুবকের ভিতরে যদি গৌরব বোধই থাকতো তাহলে কেন এই স্টাইলে চুল কাটাইত? আমাদের ভিতরে যদি গৌরব বোধই থাকতো তাইলে দাড়ি কেন শেভ করত না? মনে হয় বোঝেন না। আমাদের ভিতরে যদি গৌরব বোধই থাকতো তাহলে উম্মতে মুহাম্মদীর পোশাক আশাক এরকম কেন হতো? ও তো গ্যারান্টি পাইতেছে, ওর কাছে তো গ্যারান্টি কার্ড আছে। কিনা নিয়ে আসলেন 5 বছরের গ্যারান্টি, কাটও দিল, 5 দিন পরে নষ্ট হয়ে গেল, কি লয়া ছুটে যাবেন না? নিয়া কি বলবেন? হ্যাঁ, এত সুন্দর ভাষায় বলবেন বুঝি, ঠিক না? যাইয়া তো প্রথমে একটু ফাফড় নিবেন, চেতা দিবেন, কি দিছ সেটা 5 দিনই নষ্ট, লেখা তো আছে 5 বছর গ্যারান্টি, ঠিক না? তারপরে না কাঠটা দেখাইবেন, ল কাঠ রাখ তোর জিনিস, 1.5 টাকা ফেরত। তারপরে না আস্তে আস্তে বাজ হইব, নতুন একটা লয়া যান, ঠিক না? আল্লাহ তো গ্যারান্টি কার্ড দিছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উম্মতে মুহাম্মাদি গ্যারান্টি কার্ড তো আল্লাহ দিল। নকল করতে দেরি, তোকে আমি আল্লাহ গলা লাগাইতে দেরি করব না, ভালোবাসতে দেরি করব না। আল্লাহ শুধু ভালোবাসা, সামনে আরো আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোর সমস্ত গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ। হায় হায়, বাবা বড় লোক হইলে ছেলের চলার ঢং ভিন্ন হয়ে যায়, কাপড় চোপড়ের রং ভিন্ন হয়ে যায়, বন্ধু বান্ধব চেঞ্জ হয়ে যায়, ঠিক না? এই গ্রামের ছেলেও এখন আর বন্ধু বান্ধবের দিকে, ছোট কালের বন্ধু বান্ধবের দিকে তাকায় না, কাছে আসলেও কেমন কেমন ভাব দেখায়। কেননা এখন থাকে ঢাকা, বাপ বড় লোক, বানাইছে ঢাকা বা বিল্ডিং, ঠিক না?
গ্রামে আইসা এখন কথার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। এখন আর আগে পরে যে কয় না, ঠিক না? খাইছেন যে, বলছেন যে, ভালো আছেন যে, এখন যেও চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? এখন বন্ধু বান্ধবের সাথেও মাঝে মাঝে ইংলিশ মারে, ঠিক না? কেন? বড় লোকের ছেলে, ঠিক না? ও যুবক, তুই তো উম্মতে মুহাম্মদী, তুই তো সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দারের উম্মত।